শুভ সকাল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই দেখেন বন্ধুরা, আমার ছেলে সকালে বাজারে গেছিল, এই যে কতগুলো মাছ নিয়ে এসে, এই দেখেন এই যে 3টে মাছ নিয়ে এসে, কত বড় বড় মাছ নিয়েছে। তো এই মাছ দিয়ে আমি কি রেসিপি করি, আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। চক করতেছে মাছ, কত সুন্দর। এই দেখেন কত বড় বড়। এখন আমি মাছ কেটে নেব। তাজা মাছটা সুন্দর, রক্ত টক টক করতেছে। ডিম হয় নাই, সুন্দর মাছ। মাছের গায়ে তেল আছে, সুন্দর সাদা। তো এরকম করে মাছ কেটে নেব। এই দেখেন বন্ধুরা, ইলিশ মাছ রান্না করার জন্য সব কিছু আমি নিয়ে নিছি। এখন আমি রান্না করব। আমার চুলে জ্বলে গেছে। বিসমিল্লাহ। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিই। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলা দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, এখন একটু দিয়ে দিচ্ছি মরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া। আমরা ইলিশ মাছে রসুন বাটা খাই না, আমরা রসুনের গন্ধ ইলিশ মাছের দিকে গেলে খাওয়া যায় না। দেখেন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কদুটা দিয়ে দিলাম, কচুর মুহিয়াটা দিয়ে দিলাম। ইলিশ মাছ দা কচুর মুহিয়া রান্না করলি সেই স্বাদ। মাছ খেয়ে মনে করি কচুই খাই। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে যায়, আমার তরকারি কষানো হয়ে যাক। আমি দিতে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমার তরকারি কষানো হয়ে গেছে। ইলিশ মাছ দা কচুর মুহিয়া খাচ্ছি সেই স্বাদ। ইলিশ মাছের পাতলা ঝোল কার কার ভালো লাগে বলেন তো দেখি একটু। আমার তো সেই স্বাদ লাগে।
ইলিশ মাছের পাতলা ঝোল। আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। সেই সুন্দর লাগতেছে, সেই কালার। এখন আমি মাছটা দিয়ে কষাই নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো। ইলিশ মাছ আমরা ভাজে রান্না করি না, আমরা এরকম করে রান্না করি। ইলিশ মাছ না কষালি কাঁচা একটা গন্ধ পায়, আমরা এরকম করে রান্না করি। অনেকে দেখি ভাজে রান্না করে, ভাজে রান্না করলে ইলিশের স্বাদ থাকে না। ইলিশের যে একটা স্যান্ড, এই স্যান্ডটা থাকে না। আজ দেখেন একটু একটু রোদ উঠছে, তাও আকাশ সে অনেক মেঘ। পরিবেশটা একটু ভালোই আছে। দেখেন আকাশে অনেক মেঘ। দেখেন বন্ধুরা, আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিই, পাতলা ঝোল হবে তো একটু পানি দিয়ে দিলাম। এই দেখেন বন্ধুরা, আমার তরকারি রান্না করা হয়ে গেছে, ইলিশ মাছের পাতলা ঝোল। কচুর মুখে গুনি সিদ্ধ হয়ে গেছে না, হয়ে গেছে। আমার কাছে কচুর মুখে হলি ভরে আর আমার মাছ লাগে না, আমি এটা দিয়ে ভাত খাই পারি এক থালা। তো হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই দেখেন বন্ধুরা, আমার তরকারি রান্না করা হয়ে গেছে, ইলিশ মাছের পাতলা ঝোল।